ওয়েলকাম টু এনএস প্রাইভেট আইটিআই। দেখো আজকের টপিক হচ্ছে এনভায়রনমেন্ট, ঠিক আছে। তো এনভায়রনমেন্ট এই টপিকটা তোমাদের সিলেবাসের মধ্যে অনেক আগে থেকেই অ্যাড ছিল, আবার এই সিলেবাসের মধ্যেও অ্যাড করা হয়েছে। এনভায়রনমেন্ট ব্যাপারটা হচ্ছে পরিবেশ, তাই তো। তো আমাদের এই এনভায়রনমেন্ট এডুকেশনটা কিন্তু খুব দরকার আমাদের চারপাশের জ্ঞান সম্পর্কে বা আমাদের পরিবেশকে খুব ভালোভাবে জানার জন্য। তো আমাদের এনভায়রনমেন্ট সম্পর্কে আমাদের একটু নলেজ থাকা দরকার। তো প্রথমেই আমরা জেনে নিই যে এনভায়রনমেন্ট ব্যাপারটা কি। এনভায়রনমেন্ট হচ্ছে দ্য কভার অফ আওয়ার সারাউন্ডিংস, আমাদের চারপাশে যে সমস্ত কভার আছে সেগুলো নিয়েই এনভায়রনমেন্ট, সাচ অ্যাজ আর্থ, সয়েল, ওয়াটার, অ্যাটমসফিয়ার, এগুলোই হচ্ছে এনভায়রনমেন্ট। দেখো এনভায়রনমেন্ট ওয়ার্ডটা একটু বড় আছে, তো এনভায়রনমেন্ট এই এনভায়রনমেন্ট কথাটা অর্থ হচ্ছে আমাদের সারাউন্ডিংস, আর মেন্ট মানে হচ্ছে এনরাপ্ট, মানে আমাদের চারিদিকে গোটা ব্যাপারটাকে যেটা ধরে রেখেছে আমাদের সারাউন্ডিংসটাকে, সেটাকেই বলা হচ্ছে এনভায়রনমেন্ট। তো এনভায়রনমেন্ট ব্যাপারটা হচ্ছে এটা সারাউন্ডিংস, আর এটা হচ্ছে এনরাপ্ট। তো এভরি ইয়ার 5th জুন আমাদের কি হচ্ছে, 5th জুনটা আমাদের ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে হিসেবে সেলিব্রেট হচ্ছে। 5th জুনটা সেলিব্রেট করা হচ্ছে, ঠিক আছে। এরপর এনভায়রনমেন্ট হচ্ছে দুটো আছে, একটা হচ্ছে বায়োটিক, একটা অ্যাবায়োটিক, একটা ম্যানমেড আর একটা হচ্ছে ন্যাচারাল। ন্যাচারাল জিনিসগুলো যেগুলো হচ্ছে সান, এয়ার, সয়েল, এগুলো। আর ম্যানমেড কিছু কিছু জিনিস আছে যেগুলো চেয়ার, টেবিল, এইরকম টাইপের, ঠিক আছে। এরপর আমাদের ন্যাচারাল যেগুলো জিনিস আছে সেগুলো বিভিন্ন কারণে চেঞ্জ হয়ে যাচ্ছে, আনডিজায়ারেবল চেঞ্জ। সেই চেঞ্জ হয়ে কি হচ্ছে, পলিউশন ক্রিয়েট করছে। তো আমাদের এনভায়রনমেন্টের সাথে সাথে আর একটা ব্যাপার চলে আসছে, সেটা হলো পলিউশন, ঠিক আছে। এই এনভায়রনমেন্টটা আর পলিউশনটা কি হচ্ছে, একে অপরের সাথে একদম পুরো ওতপ্রোতভাবে জড়িত। তো পলিউশন কি করে হচ্ছে, পলিউশন মানে হচ্ছে আনডিজায়ারেবল চেঞ্জ। আনডিজায়ারেবল চেঞ্জটা কখন হয়ে যাচ্ছে, যখন চারপাশে মানুষের দ্বারা বা সমস্ত কিছুর দ্বারা যেগুলো চেঞ্জ হচ্ছে সেটাই হচ্ছে আনডিজায়ারেবল চেঞ্জ। এর মধ্যে তোমার সয়েল, ওয়াটার, যেগুলো ন্যাচারাল ক্রিয়েট হয়েছে সেগুলোতে যখন কিছু মিশছে যেগুলো আমাদের ইচ্ছার বিরুদ্ধে, এরপর যেটা আছে সেটা যখন চেঞ্জ হয়ে যাচ্ছে তখন সেটা পলিউশন ঘটাচ্ছে, ঠিক আছে। আচ্ছা দেখো, এরপর হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন যেটা বললাম, যেটা আনডিজায়ারেবল চেঞ্জ হয়ে যাচ্ছে, আমাদের যেটা ন্যাচারাল জিনিস আছে সেটাকে যখন চেঞ্জ করছি সেটাই হয়ে যাচ্ছে পলিউশন। এরপর পলিউশন হচ্ছে বেশিরভাগটাই হিউম্যান অ্যাক্টিভিটির জন্যই বেশিরভাগটা হয়ে থাকে। তো হিউম্যান অ্যাক্টিভিটিস কী কী টাইপের হতে পারে, যেমন হচ্ছে দেখো ইমিশনস অফ ইন্ডাস্ট্রিজ, যেগুলো ইন্ডাস্ট্রি এরিয়া আছে সেসব থেকে বিভিন্ন টাইপের গ্যাস বলো বা বিভিন্ন রকমের জিনিস যেগুলো জলে বা আমাদের এয়ারে মিশে কি করছে, একটা চেঞ্জ সৃষ্টি করছে। এই চেঞ্জটা কিন্তু হচ্ছে যে কোনো মানুষের পক্ষে বা বিভিন্ন অ্যানিমালসদের পক্ষে সেগুলো হচ্ছে খুব খারাপ। তো সেইখান থেকে আমাদের চেঞ্জ হতে পারে। আর একটা হচ্ছে বার্নিং ফুয়েল, এয়ার পলিউশন মেনলি এগুলোর জন্যই হয়ে থাকে। বার্নিং ফুয়েলস হচ্ছে যে কোনো জ্বালানি জ্বালানোর জন্য হয়ে থাকে। আর একটা হচ্ছে হাউসহোল্ড অ্যান্ড ফার্মিং কেমিক্যালস, বাড়িতেও অনেক কিছু জিনিস থাকে বা আমাদের চাষবাসের ক্ষেত্রে বিভিন্ন পেস্টিসাইড, এগুলো আমাদের কি করছে, বাতাসে বা জলে মিশে বা মাটিতে মিশে সয়েল পলিউশন, ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন এগুলো চেঞ্জ করছে, ঠিক আছে। এবার এয়ার পলিউশন যেগুলো চেঞ্জ করছে, পলিউশন মানে তো জানলাম আমরা দূষণ। এবার পলিউটেন্ট, পলিউটেন্ট মানে হচ্ছে পলিউটেন্ট মানে হচ্ছে যেগুলো, যেই জিনিসগুলো আমাদের পরিবেশকে বা জলকে, বাতাসকে যেগুলো চেঞ্জ করছে, যে জিনিসগুলো যেগুলো দায়ী মেনলি, ঠিক আছে। তো এয়ারের ক্ষেত্রে দায়ী আমরা মেনলি করে থাকি কার্বন ডাই অক্সাইড, লিডকে। আর ওয়াটার পলিউশনের জন্য করতে পারি বিভিন্ন ধরনের সিওয়েজ বা ড্রেনিং যেগুলো জল থাকে সেগুলোকে মিথাইল মার্কারি,
ঠিক আছে, এইগুলো কিন্তু আমাদের চেঞ্জ করে দিচ্ছে আমাদের চারপাশগুলোকে। সুতরাং আমাদের কি উচিত যে একটু কেয়ারফুল থেকে যেগুলো পরিবেশের জিনিস আছে সেগুলোকে একটু বন্ধ করা, এগুলোকে বা আমাদের চারপাশকে একটু যত্নশীল রাখা। যতটা সম্ভব আমরা প্লাস্টিক কম ইউজ করে, যেগুলোকে 3টে আর আছে দেখবে তোমাদের মধ্যে আছে রিউজ, রিসাইকেল, এইগুলো আমরা যতটা পরিমাণে ব্যবহার করতে পারি সেইগুলো নিয়ে আমাদের চেষ্টা করতে হবে। ঠিক আছে, বাকিটা আবার পরের দিন হবে, এটুকুই।